হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগ। আর আজ আছে আমাদের বাড়িতে একটি উৎসব, সেটি হলো নবান্ন উৎসব। তো নবান্ন উৎসব সম্পর্কে অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত। এটা হলো গ্রাম বাংলার একটি উৎসব। ধান উঠে যে নতুন চালের ভাত হয় সেটাকেই আমরা নবান্ন বলে থাকি। আর এই নবান্নর দিন আমাদের অনেক জায়গায় পুজো দেওয়ার থাকে, যার জন্য এখন পুজো দিতে বেরিয়েছিলাম। আর ফেরার পথে একটু দুধ নিয়ে এসেছি, তো আজকে বানাবো হচ্ছে পায়েস। নবান্নে অনেক কিছু রান্নাবান্না হয়, তবে এই বছর সেরকম কিছুই হচ্ছে না, শুধু পায়েসটা রান্না হচ্ছে, মানে নতুন চালের পায়েস। আর সাথে নবান্নর যেমন প্রসাদ হয় সেরকম। তো আমাদের বাড়িতে সাধারণত রান্নাবান্না হয় না, মানে নবান্নর দিন আমরা আমার মেজদাদুদের বাড়ি চড়দাদুদের বাড়ি খাই। কিন্তু এই বছর আমাদের বাড়ি সেটা হচ্ছে, তবে এবছর সেরকম কিছুই না, বাড়িতে যেমন নর্মাল রান্নাবান্না হয় তেমনই। আর পায়েসটা শুধুমাত্র হচ্ছে। এছাড়া নবান্নয় কিন্তু অনেক ধরনের রান্নাবান্না হয়, অনেক ভাজা হয়, তরকারি, মাছ, মানে এটা যা নিয়ম থাকে হয় আর কি। কিন্তু এবারে সেটা হচ্ছে না, জাস্ট প্রসাদটা। আর এটা হলো সেই প্রসাদ, চাল মাখা প্রসাদ, এটাই নবান্নয় স্পেশাল। তো এখানে এখন আমি প্রসাদটা আমি মেখেছি, তো পায়েসটাও আমি বানিয়েছিলাম, দিদাকে একটু হেল্প করেছিলাম আর কি। আর দিদাই করছিল সব, বাট আমি একটু হেল্প করে দিলাম। আর এখানে এখন আমি প্রসাদটা নিয়ে বসে পড়েছি, এটা আমাদের বাড়ির প্রসাদ। তো এই প্রসাদটা খেতে না খুব সুন্দর হয়, খুব ভালো প্রসাদটা। আর এটা হলো আমার ছোটদাদুদের বাড়ি, আমাকে প্রসাদ দিয়েছিলো, তো এটা আমি বসে বসে খাচ্ছিলাম। এই প্রসাদটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে। তো এটা গেল কি আমার ফার্স্ট ব্লগ। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন।